স্বামী স্ত্রী দুজনেই সিভিল অ্যাফেয়ার্স ব্যুরো থেকে বিবাহ বিচ্ছেদ করে বেরিয়ে আসতে এক চালাক নারী ফুলের তোড়া হাতে নিয়ে দৌড়ে এসে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চাইল। আর ঠিক তখনই নারীটি নিজের হাত ঘড়ি খুলে হঠাৎ করে তাকে একটি জোরালো চড় মারল, এতটাই জোরে যে চালাক নারীটি দিশেহারা হয়ে গেল। কিন্তু সিইও সামনে দাঁড়িয়ে থেকেও তাকে সাহায্য করলেন না, বরং পুরো ঘটনাটা দেখে হাসি চেপে রাখতে পারলেন না। চড় খেয়েও চালাক নারীটি মুখ চালাতে থাকলে নারীটি উল্টো হাতে আরেকটি চড় বসিয়ে দিল। মুখ ফুলে যাওয়ার পর বুঝতে পারল সিইওর তাকে বাঁচানোর কোনো ইচ্ছাই নাই, তাই সে তাড়াতাড়ি ক্ষমা চাইতে শুরু করলো। কিন্তু এদিকে নারীটির মাথায় তখন আরেকটি দুষ্ট বুদ্ধি এলো। সে ইচ্ছে করে নিজের প্রাক্তন স্বামীকে রাগিয়ে দিতে চাইল। একটি গোলাপ হাতে নিয়ে সে ভদ্রতার ভান করে ক্ষমা চাইতে এগিয়ে গেল। কিন্তু সিইও যখন ফুলটি নিতে হাত বাড়ালেন তখন সে ইচ্ছে করেই গোলাপটি মাটিতে ফেলে দিল। সে ভেবেছিল এতে লোকটি রেগে যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সিইও একটুও রাগ করলেন না, বরং হাসি মুখে বললেন, বাড়িতে এখনো আরেকজন আছে, চাইলে সে গিয়েও তাকে শিক্ষা দিতে পারে। নারীটি ঠিক আছে বলে ঘুরে চলে গেল। কিন্তু তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিইওর মুখের হাসি মিলিয়ে গেল। ঠান্ডা গলায় তিনি চালাক নারীটিকে জিজ্ঞেস করলেন, তোমাকে এখানে কে পাঠিয়েছে? কিন্তু সে বলল সে শুধু সহ্য করতে পারেনি যে নারীটি পুরুষটিকে প্রতারণা করেছে, তাই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে। সিইও রেগে গিয়ে বললেন, বিচ্ছেদের আগে সে ছিল আমার স্ত্রী, আর বিচ্ছেদের পরে সে আমার প্রাক্তন স্ত্রী। আমরা ঝগড়া করলে সেটা আমাদের পারিবারিক ব্যাপার। তুমি কে যে আমার পারিবারিক ব্যাপারে নাক গলাতে এসেছো? এই কথা শুনে চালাক নারীটি ভয়ে কেঁপে উঠল। আসলে নারী ও সিইওর বিয়েটা ছিল পারিবারিক স্বার্থে হওয়া একটি চুক্তিভিত্তিক বিয়ে, কিন্তু বিয়ের পর থেকে দুজন একে অপরকে সহ্য করতে পারত না। তারা সবসময় একে অপরকে শত্রু মনে করত। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছায় যেখানে বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ ছিল না। তবে সিইও যতই তার সঙ্গে ঝগড়া করুক না কেন, অন্য কেউ তার প্রাক্তন স্ত্রীকে অপমান করলে তিনি কখনোই মেনে নিতে পারতেন না। বিচ্ছেদের পর নারীটি প্রথমেই শেয়ার হস্তান্তরের চুক্তিপত্র নিয়ে একটি কোম্পানির মালিকের কাছে গেল। তার উদ্দেশ্য ছিল সিইওর আগে বিহাই ভিলার 20% শেয়ার কিনে নেওয়া, কারণ 1 বছর আগে তারা চুক্তিভিত্তিক বিয়েতে রাজি হয়েছিল মূলত এই বিশাল প্রকল্পের মালিকানা পাওয়ার জন্য। আর বিচ্ছেদের পর বাকি শেয়ারগুলোই হয়ে ওঠে দুজনের নতুন যুদ্ধক্ষেত্র। নারীটি দ্রুত পদক্ষেপ নিয়ে সবচেয়ে বড় শেয়ার হোল্ডারে পরিণত হয়। খবরটি শুনে সিইও রাগে ফেটে পড়েন, কিন্তু নারীটি যখন আনন্দে আত্মহারা তখন সে জানতো না যে সিইও তার জন্য একটি বিশেষ উপহার তৈরি করে রেখেছেন। সেদিন ছিল নারীটির জন্মদিন। পরিবারের সঙ্গে আনন্দে জন্মদিন উদযাপন করার সময় হঠাৎ সিংহ নাচের একটি দল ঢুকে পড়ল। প্রথমে সে ভেবেছিল এটি তার সহকারীর আয়োজন, কিন্তু সহকারী তাড়াতাড়ি জানিয়ে দিল এটা তার কাজ নয়। এরপর একটি অদ্ভুত সবুজ মাথার সিংহ সামনে এলো। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তখনই নারীটি বুঝে গেল এটি নিশ্চয়ই তার প্রাক্তন স্বামীরই কাজ, যে ইচ্ছে করে তাকে সবার সামনে অপমান করতে চাইছে। রাগে ফুসফুসতে সে রাতে গোপনে সিইওর বাড়িতে ঢুকে পড়ল। সিইও বাড়ি ফিরতেই সে লুকিয়ে থেকে অতর্কিত আক্রমণ করতে গেল, কিন্তু সিইও কম ছিলেন না। তিনি মুহূর্তেই আক্রমণ এড়িয়ে গেলেন। নারীটি নিজের সঙ্গে আনা চাবুক ব্যবহার করে তাকে শিক্ষা দিতে চাইল, কিন্তু উল্টো সিইও নিজের টাই ব্যবহার করে তাকে আটকে ফেললেন। নারীটি যতই ছটফট করুক না কেন, তিনি তাকে নিজের কাছে টেনে এনে এক ঝটকায় তার মুখোশ খুলে দিলেন। আর ঠিক সেই মুহূর্ত থেকে ভালোবাসা আর শত্রুতায় ভরা এই অদ্ভুত সম্পর্ক নতুন এক মোড় নিতে শুরু করলো।